Hi guys, welcome back to my channel. আমি মধুমিতা আর আমি এভরি মানডে, ওয়েডনেসডে এন্ড ফ্রাইডে একটি করে রিয়েল লাইফ হরর এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তোমরা যদি আমার ভয়েস প্রথমবারের জন্য শুনছো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা আমার ভয়েস এতদিনে চিনেই গেছো তাদের জন্য বলবো থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং অ্যান্ড মোটিভেটিং মি। আজকে একটা রিয়েল হরর এক্সপিরিয়েন্সও থাকছে, তো তার আগে একটা ছোট্ট ডিসক্লেমার যেটা আমি দিই সেটা দিয়ে নিই। যারা তোমরা ভূতের কোনো এক্সপিরিয়েন্স আগে করেছো আমি জানি তোমরা সেই মুহূর্তে কীরকম ফিল করেছিলে বা করতে, আর যারা তোমরা ভূতে বিশ্বাস করো না তাদের জন্য বলবো এই এক্সপিরিয়েন্সটাকে তোমরা অ্যাজ আ গল্পই নিতে পারো। আজকের এক্সপিরিয়েন্সটা আমাদের সঙ্গে শেয়ার করেছে বৈশালী সান্যাল। ও খুব সুন্দর হরর স্টোরিজ বলে ফেসবুকে এবং ওর নিজের ভয়েসে আমাদের সঙ্গে শেয়ার করেছে, তো ওর নিজের ভয়েসটা এখানে থাকবে। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো শুরু করা যাক। এই ঘটনাটা খুব রিসেন্টলি ঘটেছে, মানে অ্যাকচুয়ালি বেশ কিছু বছর ধরে ঘটছে, বাট দি লেটেস্ট টার্ন ইজ ভেরি রিসেন্ট, লাইক এক মাসও হয়নি হয়তো। তো ঘটনাটা আমার একটা বন্ধুর বাড়ির। বন্ধুটা থাকে নর্থ ক্যালকাটায়, ধর শ্যামবাজার বাগবাজার ওই রকম এরিয়াতে। তো সেই বন্ধুটার ওর পুরনো যৌথ বাড়ি, মানে যৌথ পরিবার এবং একটা পুরনো বাড়িতে থাকে। তো তার বাবারা তিন ভাই সেম বাড়িতে থাকেন, 3টে তলাতে 3 ভাইরা থাকেন, ঠিক আছে। 5-6 বছর আগে সেই বাড়িতে একজন বয়স্কার রিলেটিভ ওদের, উনি সুইসাইড করেন। উনি গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিলেন সেই বাড়ির একতলায়। প্রথম দিকে কিছু বোঝা যায়নি, বাট আমার বন্ধুটা, ধর ওর নাম পূজা, তো পূজা একমাত্র গোটা বাড়িতে যে কিনা সেই মানে পোড়া গন্ধটা পায়। একজন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করলে যে পোড়া গন্ধটা বেরোয়, পূজা একমাত্র সেই গন্ধটা পেয়েছিল। এবং পূজা তখনই রাতে ওর মাকে সেটা বলতে যায়। তো ওর মা বলে যে কই আমরা তো কিছু পাচ্ছি না, বা এরকম বাড়ির আর কেউই তেমন কিছু ফিল করেনি বা পায়নি। তবে পরের দিন সকালে উঠে দেখা যায় বাড়ির একজন বয়স্ক মহিলা উনি সুইসাইড করেছেন। তো যাই হোক, সেই ঘটনা নিয়ে তারপরে সবাই ব্যস্ত হয়ে পড়েন বাড়ির লোকেরা। আর সেই দিন থেকে পূজার কিন্তু খুব শরীর খারাপ হয়, ওর খুব হাই টেম্পারেচারে জ্বর আসে। সেই জ্বর মোটামুটি প্রায় 3-4 দিন ছিল এবং ওর সুস্থ হতে মোটামুটি 7 থেকে 10 দিন, পুরোপুরি সুস্থ হতে 7 থেকে 10 দিন সময় লেগেছিল। কারণ শরীর খারাপের সাথে সাথেও ট্রমাটাইজডও ছিল, মানে একজন মানুষ যার সাথে বিকেলবেলা অবধি কথা বলেছে তিনি হঠাৎ করে যদি জানা যায় সেই রাতে সুইসাইড করেছে, তো শি ওয়াজ মেন্টালি নট ভেরি স্টেবল। তো মোটামুটি 10 দিন মতো ওর সেটা থেকে রিকভার করতে সময় লেগেছিল। আচ্ছা, এই ঘটনা ঘটার পরে যতদিন না ধরে নিলাম উনি কোনো দিদা ছিলেন বাড়ির, তো যতদিন না সেই দিদার শ্রাদ্ধ হয়েছে সেই টোটাল টাইমটা বাড়ির বিভিন্ন মানুষজন বিভিন্ন সময় কিন্তু কিছু না কিছু আনক্যানি ফিলিং প্রত্যেকের মধ্যে হয়েছে। যেমন দিদা যেখান দিয়ে নর্মালি হাঁটাচলা করতেন বা যেরকম ওনার হয় না একটা পরিচিত একটা পায়ের আওয়াজ বা মুভমেন্টের একটা যে ফিলিংটা, সেইটা কিন্তু বাড়ির বিভিন্ন মানুষ ফিল করেছেন। শ্রাদ্ধ মিটে যাওয়ার পরেও ওদের বাড়িটা এমন ছিল, মানে মেইন গেটটা যেখানে, সেইখান থেকে কিছুটা দূর হেঁটে গিয়ে তারপর বাড়ির এন্ট্রান্সটা ছিল। তো সেই যে হেঁটে যাওয়ার যে রাস্তাটুকু সেইখানে কিছু কিছু গাছ লাগানো ছিল, বাগান মতো করা ছিল। তো সেই গাছের জায়গাতে বাড়ির যেখানে এন্ট্রান্সের ওখানে ধর যতটা আলো রয়েছে, একটু দূরে হয়তো অন্ধকার, সেই অন্ধকারের মধ্যে এক ঝলক মনে হলো কেউ দাঁড়িয়ে রয়েছেন। জানলা খোলা থাকলে অনেক সময় যখন বাড়ির ওই এরিয়াটা যেখান থেকে দেখা যেত, ঘরের জানলা থেকে মনে হচ্ছে নিচে কেউ দাঁড়িয়ে রয়েছেন ঘরের দিকে তাকিয়ে, এবং তার আকৃতি অনেকটাই দিদার মতো। তো এই ঘটনা প্রায়শই ঘটেছিল, তবে আস্তে আস্তে সেই ফ্রিকোয়েন্সিটা কমতে থাকে। তার মধ্যে ডিসিশন হয় বাড়িটা ভেঙে ফেলা হবে, ভেঙে ফেলে সেখানে ফ্ল্যাট হবে। তো যেহেতু পুরনো বাড়ি মেনটেন করা সমস্যা হয়ে যাচ্ছিল, তো সেই জন্য মানে ডিসাইড করে সবাই মিলে বসে ঠিক করা হয় যে বাড়িটা প্রমোটারকে দেওয়া হবে। তো সেই মতো গত বছর বাড়িটা প্রমোটারকে দেওয়া ডিসিশন হয়।
যখন সেখানে ভিত পুজো করতে যাওয়া হয় সেই দিনকে কিছু একটা বিঘ্ন ঘটেছিল এবং পুজো ঠিকমতো করা যায়নি। আমি ডিটেলটা জানি না, কিন্তু পুজোটা ঠিকমতো হয়নি সেইটুকু শুনেছিলাম, কারণ মানে সব জিনিস তো অত ডিটেলে সবসময় জিজ্ঞেস করা যায় না বা বলাও হয় না। নেক্সট হচ্ছে যখন বাড়ি ভাঙার কাজ শুরু হয় সেই সময় 1-2 মিস্ত্রির অ্যাক্সিডেন্ট হয়, মানে তারা খুব সিরিয়াসলি ইনজিওর্ড হয়, যার ফলে কিছুদিন বাড়ি ভাঙার কাজ বন্ধ ছিল। তারপরে যিনি প্রমোটার ছিলেন তিনি হয়তো কথাবার্তা বলে কয়ে তাদেরকে ম্যানেজ করেছেন বা সামহাও আবার কাজটা রেজিউমে হয়। তারপরে যে জিনিসটা হয় রিসেন্টলি, এখনো মনে হয় 1 মাসও হয়নি, প্রমোটাররা মানে যে সংস্থা আর কি, প্রমোটারদের যে সংস্থা ছিল তাদের মধ্যে থেকে একজন উইদাউট এনি রিজন, মানে হয়তো কোনো কারণ ছিল বাট অ্যাপারেন্টলি তেমন কোনো বিশাল কারণ ছাড়া হঠাৎ করেই তাদের মধ্যে থেকে একজন প্রমোটার সুইসাইড করেন। এবং মানে বোঝা যায় না যে কেন, কি ব্যাপার, হঠাৎ করে সুইসাইড, মানে সবার কাছেই সেম আর কি শকিং ঘটনা যে সুইসাইড কেন, সবই তো ঠিকঠাক ছিল। ইভেন তার হয়তো উনি সুইসাইড করার 1 সপ্তাহ আগেই হয়তো এদের সাথে রিসেন্টলি ওই এগ্রিমেন্ট থাকে, তো মানে আমার বন্ধুরা এখন রয়েছে ভাড়া বাড়িতে, তো এই ভাড়া বাড়ির এগ্রিমেন্ট রিনিউ করা ইত্যাদি নিয়ে সমস্ত কথা হয়েছিল। তার 1 সপ্তাহের মধ্যেই একজন প্রমোটার সুইসাইড করেন। তো সবাই খুব হকচকিয়ে গেছিলো, হতবাক হয়ে গেছিলো কি ব্যাপার না ব্যাপার। এইবারে যেটা জানতে পারা যাচ্ছে যে ওদের বাড়ির মোটামুটি কাছেই একজন থাকেন যিনি তন্ত্রমন্ত্র বা এই ধরনের কিছু চর্চা করে থাকেন, প্যারানর্মাল বিষয়ে উনি চর্চা করে থাকেন। তো তিনি জানিয়েছেন ওদেরই পরিচিত একজনকে যে যিনি সুইসাইড করেছিলেন, যে দিদা সুইসাইড করেছিলেন, তার আত্মা নাকি কারেন্টলি ফিউরিয়াস। ঠিক আছে, তার আত্মা কারেন্টলি ফিউরিয়াস, তিনি ওই জায়গা ছেড়ে যেতে নারাজ এবং তার জায়গা বা তার ভিটে থেকে বা তার বাড়ি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে শি ইজ ফিউরিয়াস। উনি এই বাড়িটা মানে প্রপারলি একটা যে ফ্ল্যাট হওয়া, সেটা বিক্রি হওয়া, সেটা উনি কখনোই হতে দেবেন না এখন যে স্টেজে রয়েছে। তো সে নাকি খুবই একটা ভয়ঙ্কর স্টেজে রয়েছে এবং এই জিনিসটা জানা গেছে। তো এবার অবশ্যই এর তো সত্যতা বিচার করা যায়নি, কিন্তু চোখের সামনে দেখা একটা ঘটনা এইরকম চলছে। আরও যদি ফিউচারে কিছু জানতে পারি আমি জানাবো, বাট ইট ইজ সামথিং উইচ ইজ গোয়িং অন ফর লাস্ট 5-6 ইয়ার্স। তো কীরকম লাগলো আজকের এক্সপিরিয়েন্সটা জানাতে ভুলো না কমেন্ট সেকশনে। যদি তোমাদের লাইফে এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে তোমরা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারো লাইফ অফ মধুমিতা ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে। অল্টারনেটিভলি তোমরা আমাকে ইমেলও করতে পারো madhumita.stories@gmail.com। আবারও বলে দিই, প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। আজ অবধি আমি যত এরকম হরর এক্সপিরিয়েন্স শেয়ার করেছি তোমরা সব জাস্ট একটা ক্লিকেই শুনে নিতে পারবে। আর তোমরা যেরকমভাবে এখানে আমাকে শুনছো, যদি তোমরা আমাকে দেখতে চাও তোমরা আমাকে দেখতে পারবে লাইফ অফ মধুমিতা ইউটিউব চ্যানেলে, যেখানে আমি ট্রাভেল মেকআপ ব্লগস দিই। আশা করি তোমাদের ওই চ্যানেলটিও খুব ভালো লাগবে। আবারও বলে দিই, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, প্লিজ ডু সাবস্ক্রাইব। চলো আজকের জন্য চললাম, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংকস ফর লিসনিং, টাটা।